দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। গুজবের কারখানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এই দলের সমর্থকরা। গত রাতে এত এত গুজব ছড়ানো হয়েছে, ভাবতেই অবাক লাগে। মনে হচ্ছে ইউনূস পালিয়ে গেছে, উপদেষ্টারা পালিয়ে গেছে, শেখ হাসিনা চলে আসছে, সেনাপ্রধান ওয়েলকাম জানাচ্ছে, সেনাবাহিনী ওয়েলকাম জানাচ্ছে আওয়ামী লীগকে, দেশের ক্ষমতার ভার পেয়ে গেছে আওয়ামী লীগ। নানান ধরনের তথ্য, নানান ধরনের ভুল তথ্য এভাবে ছড়ানো হয়েছে। মানে এটা শুধু গতকালকে যে তা না। ৫ই আগস্টের পর থেকে শুরু করে এরকম অসংখ্য, অসংখ্য হাজার, হাজার ঘটনা ঘটেছে। গুজবের কারখানা ছড়িয়ে দেওয়া হয়েছে। গতকালকে রাত্রে অনেকগুলো ঘটনা ঘটেছে এমন দাবি করে ফেসবুকে তোলপাড় করা হয়েছে। আসলে কি তাই? আমরা সকালে উঠে ঘুম ভেঙে দেখলাম আ যে তো সবই স্বাভাবিক। কোন সমস্যা নেই। মানে আওয়ামী লীগের মধ্যে এইটুকু বুদ্ধি যদি না থাকে, কি কারণে বাংলাদেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাবে? কি কারণে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ওয়েলকাম জানানো হবে? কি কারণে? কারণ তো লাগবে। একটা আপনারা ক্ষেত্র তৈরি করতে পারছেন? পারেন নাই তো। আপনাদের কথা বলার যারা কথা বলেন, পাগলের মতো কথা বলেন, পাগলের প্রলাপ বকেন। যুক্তি দিয়ে, যৌক্তিকভাবে, তথ্য নির্ভর কোনো ইনফরমেশন দিয়ে আপনারা কোনো ব্লগ বানাতে পারেন? পারেন না। আপনারা বানান না, একজন পিনাকিকে বানান। একজন পিনাকি বানান, একজন ইলিয়াস বানান, একজন কনক সারোয়ার বানান, একজন মুশফিক ফজল আনসারী বানান। বানান না, পারবেন না। সেই যোগ্যতা নাই। আপনাদের বুদ্ধি হচ্ছে হাঁটুর নিচে। তাহলে কেমনে পারবেন? অমির রহমান পিয়াল এই হচ্ছে মানে কি বলবো? এই লোক মাথায় কিছু আছে বলে মনে হয় না। লিখেছে, যাক হয়তো সকালের মধ্যে একটা সুখবর পাবো ইনশাআল্লাহ। ও ইনশাআল্লাহ বলছে। বুঝতে পারতেছেন? ও কিন্তু আল্লাহ রসুল কথা কিছুই বিশ্বাস করে না। বাম, শাহবাগী। এই হচ্ছে অমির রহমান পিয়াল। বাংলাদেশে পারলে আসো, এসে কথা বলো। বাংলাদেশে আন্দোলন করো। সরকারকে নামাও। আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে যাব। রাস্তায় নামো বাংলাদেশে এসে, থাকো তো মিয়া আ লুকায় চাপায় বিদেশে। সম্ভবত কানাডায়। ওখান থেকে ফাল পারো বইসা, বইসা। দেখেন তারপর কি লিখছে। সাইয়েদ সোহানুর রহমান সিয়াম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া। খুশির সংবাদ পাবো জান খুশির সংবাদ পাবো জানতাম। কিন্তু এত তাড়াতাড়ি পাবো? ওয়াও! মিষ্টির দোকান খালি হবে কাল থেকে। গণভবনের রানী গণভবনে ফিরছে। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে। ভাই, আপনাদের এই কথাগুলো মানে মানুষ শুনলে হাসে, হাসে বুঝছেন? আপনারা হাসির পাত্র হয়ে যাচ্ছেন। আবার আরেকটা পোস্ট দিয়েছে। সেনা সদর সেনা সদরের ১৮ জন জ্যেষ্ঠ জেনারেল সেনাপ্রধানের নেতৃত্বে বঙ্গভবনে পৌঁছেছে। রুদ্ধশ্বাস আলোচনা হচ্ছে। যেকোনো সময় ঘটে যাবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আমরাও প্রস্তুত। নেন প্রস্তুতি নেন আরেকটি প্রত্যাবর্তনের। খুব শীঘ্রই আরেকটি সেনা অভ্যুত্থান বাংলাদেশ দেখতে যাচ্ছে বাংলাদেশ। অগ্রিম অভিনন্দন মুক্তিকামী জনতাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, মুক্তিকামী জনতাটা কই? রাস্তায় কোনো মানুষ নাই আওয়ামী লীগের পক্ষে কথা বলার, জয় বাংলার পক্ষে কথা বলার। আর আপনি মুক্তিকামী জনতা। ভাই, বিপ্লব এমনি, এমনি হয়? এই ফেসবুকে আন্দোলন করে কখনো বিপ্লব হয়? এই বুদ্ধি কে দিছে? বুদ্ধিগুলো বাড়ান। আমি একটু আগে বলছি, পিনাকির মতো তৈরি করেন মানুষ। আপনার হচ্ছে ইলিয়াসের মতো তৈরি করেন না মানুষ। এই ২ জনের মতো মানুষ তৈরি করলে এনাফ। তারপরে নামেন রাস্তায়। রাতে আরেকটা তথ্য, ভুল তথ্য ছড়াই দেওয়া হয়েছে। ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টির নেতা, তাকে নাকি সেনাবাহিনী অ্যারেস্ট করেছে। হুম? একজন স্ট্যাটাস দিয়েছেন আমাদের এই বড় ভাই। তিনি বলেছেন, রাতভর জরুরি অবস্থা জারি করাইলেন, আপারে ফিরিয়ে প্রধানমন্ত্রী পদে বসাইলেন, ডক্টর ইউনূসরে রিজাইন করাইলেন, ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করাইলেন, নবম পদাতিক ডিভিশনেরও মার্চ করাইয়া ফেললেন, আরো অনেক কিছু। যাক,
আর তো কিছু বাকি রাখেন নাই। এবার নিশ্চিন্তে গর্ত থেকে বেরিয়ে আসেন। আদর আপ্যায়নের জন্য অনেকেই আপনাদের অপেক্ষায় আছে। সেনাপ্রধান জুলাই আহতদের জাতীয় বীর বলেছেন গতকাল। তাহলে আপনারা কি? আপনাদের নেত্রী কি? বুঝতে পারছেন? আমাদের মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিক, তিনি এই স্ট্যাটাসটা দিয়েছেন। এর উপরে আর কোনো উত্তর নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।